ঘর সাজাতে কার না ভালো লাগে বলেন তো? আমারও তেমনি ভালো লাগে। ঘরের কোনো একটা জিনিস যদি কিনতে পারি না, আমার এত আনন্দ লাগে। তো চলেন সবাইকে দেখাবো কি কিনলাম আজকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি আপনাদের বোন ভালো আছি। আবার একটা লং ভিডিও নিয়ে চলে আসছি। আশা করি সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর না দেখলে তো বুঝতেই পারবেন না আপনাদের আপু তার ঘরের জন্য কোন জিনিসটা নিয়ে আসলো। তো আমরা শুরু করে দিয়েছি ভিডিওটা। আর এটা ছিল তো ওদের একটু নাস্তা বানিয়ে দিতেছিলাম। ওরা না ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার জন্য কি যে বায়না করে, আর বাইরে থেকে কিনে নিয়ে আসলে বলেন তো, মানে 50-60 টাকার কয়টা বা একটা আলুরও মনে হয় দেই না ফ্রেঞ্চ ফ্রাই। আর বাইরেরটা ভালোও লাগে না, কেমন জানি লাগে খাইতে। তো ভাবলাম যে বাসায় একটু বানাই দিই, তা নিজের মতো করে বানিয়ে দিয়েছি আমি। আর এটা কিন্তু অনেক মজাও ছিল আর স্বাস্থ্যসম্মত। মেন কথা হচ্ছে স্বাস্থ্যসম্মত, আমরা ভালো তেল দিয়ে বানাইতেছি। তো এটা খেলে তেমন একটা ক্ষতি হবে না বাচ্চাদের। বাইরের তেলগুলো ভালো থাকে না, তো ঘরে একটু বানিয়ে দিলে কি হয়, ঘরে বানিয়ে দেওয়াই আসলে ভালো। কিন্তু সবসময় পারি না আসলে, অলসতা লাগে। মানে এত আসলে মানে প্যারা নিতে পারি না। আর কি যে একটা চাকরি নিয়েছি না ফেসবুকের, এই চাকরির জন্য তো আরও ঘরের কোনো কাজ মনে হয় ঠিক মতন করতে পারি না। 1 ঘন্টার কাজ 2 ঘন্টা লাগে, এমন তো আছেই প্যারা। তো অনেক দিন যাবতীয় আসলে বায়না করতেছে, তো ভাবলাম যে একটু বানিয়ে দিই। আর এদিকে আলু সিদ্ধ দিয়েছি, একটু আলু ভর্তা বানাবো। আলুময় জীবন বুঝছেন, দেখেন ফ্রেঞ্চ ফ্রাই বানাচ্ছি আর এদিকে আলু কতগুলো দিছি ভর্তা বানানোর জন্য। কারণ আলু ভর্তাটা আমার ছেলের আমার খুবই পছন্দ, তো একটু বেশি করেই বানাই যাতে 2বার খাওয়া যায়। আর এই যে ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু অনেক মচমচেও হয়েছে, তো ইয়ামি ছিল। আর আমি এই যে সসের বোতল থেকে ঝাঁকায় ঝাঁকায় যে সসটুকু বের করতে পারছিলাম, আসলে সসটা শেষ হয়ে গেছিলো। আর ওই মুহূর্তে মানে আলবিকে আবার নিচে পাঠাবো, বারবার যেতে চায় না বাচ্চারা। তো যাচ্ছিল ঘরে, ততটুকু দিয়ে বললাম যে খেয়ে নাও, সস ছাড়াই মজা লাগে। তো তারাও খেয়ে নিছে সেভাবে। আর এখানে আমি যে জাতীয় মাছ, আমি এটা জাতীয় মাছ বলি, পাঙ্গাস মাছ ভুনা করলাম। আমি আসলে অনেকে দেখি তরকারি দিয়ে খাই, আমি সেটা খেতে পারি না তরকারি দিয়ে। আমি এভাবে ভুনা করেই খাই, আর এভাবেই মজা লাগে আমার কাছে। আর আমি যে জিনিসটা কিনছি ঘরের জন্য, এই যে দেখছেন, এই একটা, এটা আমি মানে সোফা রাখা যে ওই কর্নারের ভিতরটা রাখবো। পাতা 5টা পাতা আছে, আর এখানে টব রাখা লাগবে। ছোট ছোট টবগুলো হলে ভালো হয়। তো আমি 3টা নিয়ে আসছিলাম, অবশ্য 3টা নিয়ে আসছি। আর 2টা ঘরে আছে, আর 2টা আমি ইচ্ছা করে নিইনি, যে নিচের দিকে থাকবে তো বেশি ময়লা হবে, পরিষ্কার করতেও কিন্তু ঝামেলা অনেক। আর এখানে গেলে মেয়েদের না সব চারিদিকে চোখ আটকে যায়। তো আমি এই 3টা ফুল নিয়েছিলাম, কারণ নিচের 2টা মানে দিলে না আরও বেশি ময়লা হবে, ওখানে দেখা যাবে ঝাড়ু দিতে গেলে ময়লা উড়ে। তো আমি নিচের 2টার জন্য ইচ্ছা করেই নিই নাই। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার জিনিসগুলা।